প্রেমের নামে যদি কেউ ছেকা দেয়, বিশ্বাসঘাতকতা করে, এটার শাস্তি কি ইসলামে? এক ভাই আমাকে এই প্রশ্নটা করলেন যে অনেকে রয়েছে হারাম রিলেশন হলেও অনেক সময় প্রেম করে বিশ্বস্ততা অর্জন করে, এরপরে যখন একটা মোটামুটি পর্যায়ে চলে যায় বিশ্বাসঘাতকতা করে ছেকা দিয়ে প্রতারণা করে তাকে ছেড়ে চলে যায়। এটার কোনো শাস্তি ইসলামে রয়েছে কিনা? হুজুর এই যে কষ্ট দেয়, এটার কি ইসলাম, এটার সমাধান কি দিয়েছে? দেখেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। একজন ব্যক্তির ব্যক্তি জীবন থেকে নিয়ে তার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় ইসলামের সলিউশন রয়েছে। এবং আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছেন প্রবলেম সলভিং মেথোডোলজি, অর্থাৎ সকল সমস্যার সমাধান এই কোরআন দিয়ে থাকে। এই যে হারাম রিলেশনশিপগুলো হয়, এই হারাম রিলেশনশিপগুলার একদম প্রথম স্টেজ থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ স্টেজ পর্যন্ত ইসলাম কথা বলেছে। এই জন্য যে প্রেমের সমস্যার ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই ক্ষেত্রে ইসলামের সমাধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত প্রেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘোষণা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা। এই দুনিয়ার যত যুবক রয়েছে, যত যুবতী রয়েছে, সমস্ত নর এবং নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারের কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ এই পৃথিবীতে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন, চুরি করা, মিথ্যা কথা বলা, গীবত করা, যত রকমের অপরাধ রয়েছে, কোনো অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমরা ওইটার ধারের কাছে যেও না। চুরির ব্যাপারে বলেন নাই, ডাকাতির ব্যাপারে বলেন নাই, হত্যার ব্যাপারে বলেন নাই, অন্য কোনো অপরাধের ব্যাপারে আল্লাহ এমন শব্দ চয়ন করেন নাই। কিন্তু এই একমাত্র জেনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা, খবরদার জেনার ধারের কাছেও তোমরা যেও না। আল্লাহু আকবার। এটা কেন এত মারাত্মক? কারণ কেউ যদি জেনার ধারের কাছে যায়, সেখান থেকে আর ব্যাক করা অতটা সহজ হয় না। এটা খুব মারাত্মক একটা বিষয়। এই জন্য আল্লাহ প্রথমেই বাউন্ডারি দিচ্ছেন। তবুও যদি কোনো ব্যক্তি এই হারাম রিলেশনশিপে জড়িয়ে যায়, এই ব্যক্তি এখানে যদি জড়িয়ে যাওয়ার পর এখানে যদি ধোঁকাবাজি করে প্রতারণা করে, শাস্তি আছে কিনা? দেখেন, জিনিসটা হারাম হলেও আপনি যদি হারাম ওয়েতে কোনো ব্যক্তির বিশ্বাস অর্জন করেন, এরপর তার সাথে এমন কিছু করলেন যে ওই ব্যক্তিকে বিয়ে না করলে কোনোভাবেই আপনার উচিত না অন্য কোথাও বিয়ে করা, এরকম অবস্থায় যদি চলে যাওয়া হয়, তাহলে আপনি যদি তাকে এই বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে এই সব স্বার্থ হাসিল করেন, টাকা নিলেন, তার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেল বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে, এরপরে আপনি ধোঁকাবাজি করলেন, প্রতারণা করলেন, অবশ্যই এটার একটা পানিশমেন্ট থাকবে। কেননা আপনি যদিও জিনিসটা হারাম, তবুও আপনি একজন মানুষের বিশ্বাসকে নষ্ট করে তার কাছ থেকে এমন কিছু নিয়েছেন যেটা তার হাজবেন্ডের হক ছিল। এই জিনিসটা আপনি যখন ধোঁকাবাজি করবেন, অবশ্যই আল্লাহ ধরবেন। এবং আল্লাহর কোরআনের বিধানও এটা, আযযানিয়াতুল ইযযানি, অর্থাৎ জেনাকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন ওয়াত-তাইয়িবিনা লিত-তাইয়িবাত, যারা ভালো তারা ভালোর জন্য। একজন ব্যক্তি যদি একজন ব্যক্তির সাথে জেনা করে ফেলে অন্যায়ভাবে, অবৈধভাবে, সাধারণভাবে সিস্টেম হচ্ছে যদি ধরা পড়ে তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। এটাই ইসলামের নিয়ম। আপনি একজন মানুষের সাথে প্রতারণা করে